সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। খুলনায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তাসলিমা বেগম ময়না নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৩ পথচারী সহ ৫ জন। খুলনা সাতক্ষীরা সড়কের বালিয়াখালী এলাকায় দুর্ঘটনা ঘটে। চুকনগর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ ফজলুল করিম জানান, কালীগঞ্জ উপজেলার আরিফুল ইসলামকে তার স্বজনরা অ্যাম্বুলেন্স যোগে খুলনায় চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল। পথে অ্যাম্বুলেন্সটি খুলনা সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। কুমিল্লার মুরাদনগরে জাতীয় নাগরিক পার্টির নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। দেবিদ্বারের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সার্চ কমিটির যুগ্ম আহ্বায়ক নূরে আলম। এ সময় তিনি বার্তা বাজারে প্রকাশিত চাঁদাবাজির অডিও রেকর্ডকে অস্বীকার করে বলে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কুমিল্লার লাঙ্গলকোটে পুকুরের পাড় সংস্কার না করায় ঝুঁকিতে রয়েছে সীমানা প্রাচীরসহ চলাচলের রাস্তা। উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন কুকুরিখিল গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী রিয়াদ হোসেন জানান, পুকুরটির কারণে চলাচলের রাস্তা ও তাদের সীমানা প্রাচীর ভেঙে গেছে। পার্শ্ববর্তী আবুল হাশেম, আবু তাহের, একরাম, মোহাম্মদুল্লাহ ও নিয়ামতুল্লাহকে বিষয়টি বারবার জানানোর পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। অভিযুক্ত নিয়ামতুল্লাহ বলেন, বিষয়টা তাদের নজরে এসেছে, পুকুরে পানি কমে গেলে এই সংস্কার করা হবে। পুকুরটার মালিক হচ্ছে আবু তাহের, আবুল হাশেম, একরামুলক আর ফিতরিসুত্ত মালিক নিয়ামতুল্লাহ। ওরা 3 ভাই। আমরা বাড়ি করার পর থেকে এই পর্যন্ত কখনো ওরা পুকুরে, এখানে একটা রাস্তা ছিল আমাদের বাড়ির বাইরে, ওদের পুকুর পার, ওই রাস্তাটা কোনো সংস্কার করে না। ওরা কোনো আমার সাইড ওয়াল ফাটানো দিচ্ছে, তারা আসছে আমার এখানে শেষ করতো। এখন এদেরকে আমি বাধা দিতেছি, এরা বারবার আমাদেরকে হুমকি দিচ্ছে, এ করতেছে। আমরা 2 ভাই, 2 ভাই প্রবাসে থাকি, আমার বাবা একা। সাভার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া রাস্তার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে এই রাস্তাটি উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি নজরুল ইসলাম, 8 নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রদলের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মেহেদী রানা শহীদ, সাভার পৌর বিএনপির মহিলা দলের নেত্রী তানিয়া আক্তার সহ আরও অনেকে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের শাস্তির দাবিতে খুলনার খানজাহান আলী থানা এলাকায় সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। ফুলবাড়ী গেট বাস স্ট্যান্ডে এর আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরুদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাংবাদিক আসলাম হোসেন, সাইফুল্লাহ তারেক, মুশরুজ্জামান সাবু। এছাড়া বক্তব্য রাখেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস ও সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন সহ আরও অনেকে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতার করে শাস্তির দাবিতে কুমিল্লা 14গ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14গ্রাম বাজারে এই মানববন্ধন হয়। 14গ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি কামাল হোসেন নয়নের পরিচালনায় বক্তব্য রাখেন 14গ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবুল বাশার রানা সহ অনেকে। মানিকগঞ্জের সিংগাইরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন, সদস্য সচিব মোহাম্মদ সুজন মাহমুদ, এশিয়ান টিভির সিংগাইর উপজেলার প্রতিনিধি ইমরান হোসেন সহ অনেকে। বিজিবি কক্সবাজার রিজনের অধীনে জব্দকৃত 1300 কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সকাল 11টায় কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়। পরে এক আলোচনার সভায় বক্তব্য রাখেন রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকসার খান, র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন, পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন সহ অনেকে। বরগুনায় রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য বিকৃতি করে
দলের ভিতরে বিভ্রান্তি ছড়িয়ে অন্য দলের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ উঠেছে ওলামা দলের বহিষ্কৃত নেতা লন্ডন প্রবাসী মাওলানা শামীমের বিরুদ্ধে। শামীম বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা। বিএনপি নেতাকর্মীরা বলেন, শামীম হঠাৎ করে ওলামা দলে যোগ দিয়ে বিএনপির ভিতরে বিভেদ সৃষ্টি করা সহ দলের ত্যাগী নেতাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করছে। পাশাপাশি বরগুনা ওলামা দলের কমিটি দেওয়ার কথা বলে বিভিন্ন ইউনিট থেকে হাতিয়ে নিয়েছেন টাকা। এছাড়া বিভিন্ন প্রকল্প এনে দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছেন তিনি। টাঙ্গাইলের মির্জাপুরে প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি, এই প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার, উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন সহ অনেকে। নরসিংদীর রায়পুরা উপজেলার সদাগর কান্দি গ্রামে চাঁদা না পেয়ে ফরহাদ মিয়া নামে এক ডিশ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ভুক্তভোগী ফরহাদ মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডিশ ব্যবসার সাথে জড়িত। ভুক্তভোগীর অভিযোগ, লোকত আলী ও কবিরের নেতৃত্বে ইমান খুরশিদ আলম, সোহেল সাদ্দাম, সবুজ সহ একটি সংঘবদ্ধ দল তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় বাড়িঘরও ভাঙচুর চালানো হয়। টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডের বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি আসগর আলী সহ ৩৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ প্রায় ১.৫ লাখ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার রাতে সেনাবাহিনীর বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। দুপুরে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, সেনাবাহিনী ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ ৩৪ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের দাবারু সিদ্রাতুল মুনতাহা পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। সকালে চাষারা মুনতাহার বাড়িতে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তার হাতে তুলে দেন। মুনতাহা মধ্য এশিয়ার কাজাকিস্তানে ফিদে মাস্টার দাবা ওয়ার্ল্ড টুর্নামেন্টে অংশ নিতে যাবেন, কিন্তু আর্থিক অনটনের কারণে তার কাজাকিস্তান যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। কাজাকিস্তানে একটি ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট যে দাবা 2025 সালের যে দাবাটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে অর্থের অভাবে সিদ্রাতুল মুনতাহার মতো এত প্রতিভাবান একজন খুদে দাবারু খেলায় অংশগ্রহণ করতে পারবে না। আমার কাছে শোনা মাত্রই আমি বিষয়টিকে সাথে সাথে দায়িত্ব নিয়ে, এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ধরনের খুদে প্রতিভা খোঁজার জন্য ইতিমধ্যে তিনি কিন্তু ডিক্লেয়ার করেছেন। 2014 সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারানো চট্টগ্রামের বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম 11 বছর পর তার চাকরি ফিরে পেয়েছেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিদর্শন শাখার পরিদর্শক GM শামসুল আলম স্বাক্ষরিত এক অফিসে আদেশে চাকরিতে পুনরায় যোগদানে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে গভর্নিং বডির সভাপতিকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ পশ্চিমপাড়ায় আওয়ামী লীগ নেতা আব্দুল আওয়াল ভুইয়া সহ দুর্নীতিবাজ কমিটির সদস্যদের মাধ্যমে মেট্রো রেল প্রকল্প থেকে মাদ্রাসার উত্তোলিত বিল ও জমির প্রায় 2 কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের পরিবার, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠা গোলাম মুস্তাফার ছেলে ফারুক মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল জব্বারের ছেলে বাবুল মিয়া, রেহান উদ্দিন, মেয়ে হাসনে আরা বেগম, স্থানীয় বাসিন্দা আমির হোসেন, অভিভাবক জরিনা বেগম সহ এলাকাবাসীর প্রতিনিধিরা।
নরসিংদীর শেখেরচর বাবুরহাট বণিক সমিতির উদ্যোগে বাজারের পানি নিষ্কাশন, ড্রেন সংস্কার ও অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে বাজার পরিদর্শন করেছেন বণিক সমিতির সদস্যরা। সমিতির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাসেল, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বাজারের ড্রেন পরিষ্কার কার্যক্রমে অংশ নেন এবং অবৈধ দখল চিহ্নিত করেন। অবৈধ দখল করে যারা চৌকি বসিয়েছেন এবং রাস্তা দখল করে সিঁড়ি বানিয়েছেন তা ভেঙে দেওয়ার আহ্বান জানান বণিক সমিতির সদস্যরা। ঝালকাঠির রাজাপুর উপজেলায় একই স্থানে সভা ডেকেছে বিএনপি ও যুবদল। দুই গ্রুপের উত্তেজনার কারণে রাতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাত ১০টা থেকে আজ রাত ১২টা পর্যন্ত সভাস্থল সহ আশপাশে ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ। এর আগে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এদিকে মঙ্গলবার রাতে দুপক্ষই সমাবেশস্থলে অবস্থান নেওয়া সহ দিনভর মোটরসাইকেল মহড়া ও শোডাউনের কারণে পুরো রাজাপুরে উত্তেজনা ভয়ভীতি ছড়িয়ে পড়েছে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মুহসিন শেখ বিএনপিতে যোগদান করেছেন। দুপুরে কাশিয়ানী স্বর্ণপট্টির নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে মোহাম্মদ মুহসিন শেখ জানান, ২০২১ সালের অক্টোবর মাসে তিনি আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদানের সিদ্ধান্ত নেন তিনি। নোয়াখালীর সোনাইমুড়িতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সোনাইমুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সভা আলোচনা হয়েছে। সকালে উপজেলা পরিষদ হল রুমে এই সভার আলোচনা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নার্গিস আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী এমদাদুল হক। কুমিল্লা চিফ জুডিশিয়াল মুন্সিখানার পেশকার গোলাম কবিরের বিরুদ্ধে নারী সাংবাদিককে যৌন হয়রানি ও প্রাণনাশ সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কুমিল্লা সুশীল সমাজের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধনে ভুক্তভোগী সাংবাদিক সালমা আক্তার এ বিষয়ে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এবং যৌন হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিকার চেয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫B4-এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অফ চিটাগাং ফটিকছড়ির দায়িত্ব হস্তান্তর ও গভর্নর টিম সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। নগরীর মেট্রোপলিটন হাসপাতাল কনফারেন্স হলে ২০২৫-২৬ সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন ডাক্তার বরুণ কুমার আচার্যের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। জেলার রিজন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ জানে আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মুসলিউদ্দিন আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। কাঠগড়ার দুর্গাপুর এলাকায় এই দোয়ার আয়োজন করে আশুলিয়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মণ্ডল। প্রধান অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব। উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, আশুলিয়া থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বিকাশ সহ নেতাকর্মীরা। মোটরযান আইন ২০১৮ বাতিল সহ ৮ দফা দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছে মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। সমিতির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মোহাম্মদ আমানতুল্লাহ ও মোহাম্মদ ইলিয়াস সহ অনেকে। নির্বাচনী নতুন সীমানায় ঢাকা ১৯ আসন থেকে ২টি ইউনিয়ন বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। বিরুলিয়া সেতুর ওপরে বিরুলিয়া ইউনিয়নের বাসিন্দারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। নির্বাচন কমিশন কর্তৃক সদ্য ঘোষিত আসন পুনর্বিন্যাসে সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়ন ঢাকা ২ কেরানীগঞ্জ আসনে অন্তর্ভুক্ত করা হয়। দেশ সংবাদ পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।